হ্যালো, আসসালামু আলাইকুম সবাই। কেমন আছেন আপনারা সবাই? আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আপনারা কেমন আছেন? আমার কিন্তু অবশ্যই জানাই দিয়েন। তো আজকে ১ম এ দেখেই বুঝে গেছেন গা আমি কই আইছি। আমি আইছি ব্রাহ্মণবাড়িয়ার ভাইরাল কসমস ফুলের বাগানের মধ্যে। তো চলেন কিভাবে কসমস ফুলের বাগানে যাইতে হবে লোকেশনটা দেখাই দেই। যারা গেছেন তারা তো গেছেনই, আর যারা এখনো যান নাই তাদের লিগে এই লোকেশনটা। এটা হইতেছে আমি বর্তমানে রসুলপুর ব্রিজে আছি, আর এই ব্রিজে দেখা গেছে যখন এই ব্রিজটা নতুন হয়েছিল এই ব্রিজে মানুষ অনেক ঘুরতে যেত, কিন্তু এখন তো পার্কই হয়ে গেছে রসুলপুরে অনেকগুলা। তো প্রথমেই আমরা হচ্ছে গিয়ে ব্রিজ পার হয়ে চলে আসছি রসুলপুর মেলা পার্কে। আর এই পার্কটার ভিতরে হইতেছে গিয়ে ফুলের বাগানটা। আর এই পার্কের ভিতরে এখন আমরা যাইতাছি। মেলা পার্কটাও কিন্তু দেখতে সুন্দর। মেলা পার্কের ভিডিও কিন্তু আমার পেজে আর অলরেডি আগে আপলোড করা আছে, এর লেগে আমি আর ফুল ডিটেলসে দেখাইছি না। আর এখন যেমন আমরা কসমস ফুলের বাগানে, কসমস ফুলের বাগানে যেতে 20 টাকা করে টিকিট লাগে জনপুতার। এনে আমার এটা পরীর সাথে দেখা হয়ে গেছে। এই সুন্দর বাচ্চাটা শাড়ি পরে রেডি হয়ে আসছে এই ফুলের ছবি তুলতে, মানে ফুলের বাগানে। তো আমি আইসাই দেখতেছি মাশাল্লাহ অনেক মানুষ আছে। আমি হগল জায়গার ভিতরে দেরি করে যাই জায়গাতে। ফুলগুলা কিন্তু অনেক সুন্দর, আর এই ফুলগুলা কিন্তু আমার লিগে অনেক নতুন। আমি এই কসমস ফুলের নামও শুনি নাই কখনো, বাস্তবে দেখিও নাই। যেহেতু নতুন একটা জিনিস এই জন্য ভাবলাম যাইতে। এখানে কিন্তু আপনারা চাইলে যাইতে পারেন, অনেক সুন্দর সুন্দর ছবি উঠানো যাইতেছে। যারাই ছবি তুলতেছে ছবিগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে। আমিও ছবি তুলছি, ছবিগুলো আমি পেজে আপলোড দিব। দেখতে হলে আমার পেজে লাইক শেয়ার ফলো করে সাথে থাকতে হবে। আর এইখানে ফুলের সাথে আমি আর একটা ফুল যে একবার আপনারা তোর প্রশংসা করতেন না, নিজের প্রশংসা নিজে একটু করে লইছি। যদিও ফুল দেখতে মাশাল্লাহ অনেক সুন্দর, আমি মোটে অতটা সুন্দর না, এরপরে আল্লাহ যতটুকু বানাইছে আলহামদুলিল্লাহ। তো এখন সবাই কিন্তু আমার একটু জানাই দিবেন যে কেরা কেরা অলরেডি এনে গিয়ে ছবিতে লাইভ করছেন। আর এরপরে কিন্তু আমি দেখাবো সূর্যমুখী বাগান। আর এনে কিন্তু একসাথে দুইটা ছিল। আমি শুনছি যে আরেকটা মানে পার্কের মধ্যে নাকি মানে সূর্যমুখী বাগান করছে। আমি জানি না সঠিক তথ্যটা সঠিক কিনা ভুল, কিন্তু কসমস ফুলের বাগানে যায় কিন্তু আমি এনে সূর্যমুখী ফুল পাইছি, যদিও ফুলগুলো ছোট আসিল। তো আর এনে ফুলগুলো দেন কালারগুলো এত সুন্দর আসিল, কিন্তু এনে কিন্তু ফুল ছিঁড়া নিষেধ আসিল। কারণ ফুল যদি আমরা সবাই ছিঁড়া ফলাই তাহলে পরবর্তী মানুষ যারা তো কিছুই পাইতো না। আর এই যে সূর্যমুখী ফুলগুলো সুন্দর ছিল, কিন্তু ছোট ছোট আসিল। গাছগুলো তো একটা বড় হয় নাই। আশা করি কিছুদিন পরে বড় হয়ে যাবে। আর সব ফুল ফুটছিল না। আর এখানে মানুষ দেখেই বুঝতে পারতেছেন যে কি পরিমাণ মানুষ যাইতেছে, ছবি তুলতেছে। আপনারা কিন্তু চাইলে ঘুরাইতে পারেন এই কসমস ফুলের বাগানে ও সূর্যমুখী ফুলের বাগানে। আপনার প্রিয় মানুষের নিয়ে, ফ্যামিলি নিয়ে সুন্দর করে যায় সুন্দর সুন্দর কিছু মুহূর্ত কাটায় আসতে পারেন। আমার কাছে তো অনেক ভালো লাগছে। অনেক মানুষ ছিল, অনেকের সাথে দেখা হয়েছে, এই জন্য অনেক বেশি ভালো লাগছে। তো কারা কারা গেছেন আর ছবি তুলছেন সেটা আমার কমেন্টে অবশ্যই শেয়ার করে দিবেন। আর এই ফুলটা অনেক বেশি সুন্দর আসছিল। এই ফুলটার সাথে আমি ছবিও তুলছি। ফুলটা একটু বড় ছিল, আমার কাছে অনেক বেশি সুন্দর লাগতেছিল। আর এই প্রথমবারের মতো আমি এই সূর্যমুখী বাগানেও গেছি, আর এই কসমস ফুলের বাগানেও গেছি। দেখেন ফুলগুলো কত সুন্দর মাশাআল্লাহ। আল্লাহর তো এই সব জিনিসই অনেক সুন্দর। আর এনে মানে অনেক ধরনের কালার আসছিল, তো এর লেগে বেশি ভালো লাগতেছিল। এই ফুলটা আরও বেশি সুন্দর। গাছের ফুল কিন্তু গাছই মানে হাতে না, যদিও আমার হাতে একটা আসিল। জায়গাতে তো এনে আমি লাস্টে দেখা নিতেছি কত মানুষ আসিল। আমরা যেহেতু বিকালের দিকে গেছিলাম এর লেগে মানুষটা বেশি আসিল। তারপর আমি এসে পড়ছি রসুলপুরের আরেকটা সুন্দর জলপরি রেস্টুরেন্টের মধ্যে। এই রেস্টুরেন্টটা নতুন করে সাজানো হয়েছে। এই জায়গাটার মধ্যে কিন্তু খুব সুন্দর সুন্দর ছবি আসে। আর এই জায়গার ফুচকাটা কিন্তু অনেক মজা। এই জায়গা এনা গেলে এনার মানে টক ঝাল মিষ্টি ফুচকাটা ট্রাই করতে কেউ ভুলবেন না। আমি একটু পরে ফুচকাটা দেখাই দিব। আর আমারই কেমন লাগতেছে সবাই কিন্তু আমার কমেন্ট করে জানাই দিবেন। এই যে ফুচকাটা খাইতে কিন্তু মাশাল্লাহ অনেক মজা আসিল। আর এন আমার ভাবি খাইতেছে, আমি না বললে ভিডিও করে নিছি। তো সবাই আমার ভাইয়া ভাবি আমার জন্য সবার জন্য দোয়া করবেন। আর এখানে আবার আমরা একটা বার্গার নিয়েছিলাম, আর বার্গারটাও তো একটা ভালো ছিল না, ফুচকাটাই বেস্ট। তো বাই বাই, আল্লাহ হাফিজ।